জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে, ছোট্টদের আদর ও ভালোবাসা জানিয়ে, বন্ধুদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ভিডিওটা শুরু করি। এখানেই আমার যা মনে হয় সেটাই বলি। লাঞ্চের সাথে আছে পদ্মার বচন। আজ আমার মনে হচ্ছে তিনটে কথা না বললেই নয়, তিনটে কথা অবশ্যই মনে রাখবেন। জীবনে এই তিনটে কথা ভুলবেন না। কি কথা? একটা হলো, অন্যের দিকে কোনো দিন তাকাবেন না। দুয়ে, অন্যের কথা কানে নেবেনই না। তিনে, সকলকে বিশ্বাস করবেন, কিন্তু নিজের মাথায় বুদ্ধি রেখে চলবেন তখন। তাহলে এগুলোর একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। একে বলেছিলাম অন্যের দিকে তাকাবেন না, তাহলে জীবনে সফলতা পাবেন না। দেখুন, উদাহরণস্বরূপ বলছি, যে ফার্স্ট হয় সেই ছেলে মেয়েটা পরীক্ষার সময় অন্যের দিকে তাকায় না। দৌড় প্রতিযোগিতায় যে ফার্স্ট হয় সে কিন্তু অন্যের দিকে তাকায় না। যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সে অন্যের দিকে বারবার নিচের দিকে তাকায় না। তার মানে বোঝা গেল, যে সফলতা পেতে চায় তারা অন্যর দিকে তাকায় না। আর যারা দেখবেন নিচে, মানে এর দিকে ওর দিকে তাকাচ্ছে, সমালোচনা করছে, তারাই কিন্তু পিছিয়ে পড়ছে। আর যদি বলেন এক একজন তো অনেক ধনী, অনেক উন্নতি করেছে, তারা তো এর কথায় চর্চা করছে, ওর কাঠি মারছে। হ্যাঁ, অনেক সময় ব্যতিক্রম থাকে, ওটা ওদের জাতের, ধর্মের, মানে ধর্ম নয়, জাতের, তার বংশের অভ্যাস ওটা। সে হয়তো বড় লোক হয়েছে, কিন্তু বনিদি বাড়ি বড় লোক না, মানে জন্মগত বড় লোক নয়। সে ওর মাথায় হয়তো টুপি দিয়ে দালালি করে, ফাটকাবাজি করে বড় লোক হয়েছে, তাই সময়ের মূল্যটা সে দিতে জানে না। দেখুন, শকুনি যত উপরে উঠুক তার দৃষ্টি থাকে নিচের দিকে, ভাগাড়ে। তা এক একজন বড় লোক হয়ে গেছে, হয়তো ওই মানে ফাটকাবাজি করে, মাথায় টুপি দিয়ে বড় লোক হয়ে গেছে, মানে তার বংশগত বড় লোক নয়। তাই তারা ওর কাঠি মারতে থাকে। যার পয়সা হয়েছে, মানে ও সহ্য করতে পারবে না তাকে। কেউ ভালো ঘর বেঁধেছে, ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছে, বিদেশে চাকরি করছে, ও তো নিচু মাত্রার লেভেলের লোক, বংশগত ধনী নয়। ও হয়তো অন্যের পিছনে কাটি মারবে, অন্যের দিকে তাকিয়ে থাকবে, সময় নষ্ট করবে। কিন্তু আপনারা যারা বড় লোক হতে চান, উন্নতি করতে চান, শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে চান, আপনারা কোনো দিন অন্যের দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না। উদাহরণ দিলাম না, ফার্স্ট গার্ল বয় দৌড় প্রতিযোগিতায় সিঁড়ির উপরে যারা যায় তাদের মতো হবেন, তাহলে উন্নতি করবেন। আর দ্বিতীয় বলেছিলাম না, যে অন্যের কথায় কানে দেবেন না। অন্যর কথা, এটা তাহলে একটু উদাহরণ দিয়ে বলি। দেখুন, একটা পুকুর ছেঁচা হচ্ছে, তা জল থাকবে না, ওই পুকুরে কচ্ছপ আর হাঁসের বাস করতো, চড়তো। তা কচ্ছপটা ভাবলো, যদি পুকুরটা ছেঁচা হয়ে যায় আমি এখানে কি করে থাকবো। হাঁসদের কাছে জিজ্ঞাসা করলো, হাঁসেরা বুদ্ধি দিল, আমরা একটা কাঠি জোগাড় করছি, কাঠির মাঝে তুমি ধরে থাকবে, আমরা দুদিকে দুই হাঁস লাঠির মুখে দিয়ে উড়ে যাব, কিন্তু তুমি কারোর কথায় কান দেবে না। তো দেখুন, আমি বলেছিলাম না, অন্যের কথায় কান দেবেন না। অন্যের কথা কানে দিলে নিচে ধাপাস করে পড়তে হবে। এই কচ্ছপটার মতো, কচ্ছপটা তারা হাঁসের কথা মতো তো উড়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই কাঠির মাঝে থেকে সে আটকে ধরেছিল মুখ দিয়ে। আর নিচে কতগুলো ছেলে হাততালি দিয়ে বলে উঠল, এই কচ্ছপকে উড়িয়ে নিয়ে যাচ্ছে হাঁসেরা, যদি কচ্ছপটা পড়ে আমরা পুড়িয়ে খাবো। কচ্ছপটার রাগ হলো, গা জ্বলে যাচ্ছিল ওই কথায়। অমনি পট করে বলল, তোরা আমার খাবি, চাই খা। যেই বলা না কচ্ছপটা পড়ে যাওয়া। তাহলে দেখুন, সব সময় আপনাদের বারণ করছি, অন্যের কথা কানে দেবেন না। অন্যের কথা কানে দিলে তারা তো চাইবে আপনাকে নিচে ফেলে দেওয়ার জন্য। যেমন ওই ছেলেগুলো কচ্ছপকে চেয়েছিল তো নিচে ফেলে দেওয়ার জন্য, তা ওইরকম আশেপাশের প্রতিবেশী, হিংসুটে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
মুখ খুললে তাদের সঙ্গে মুখ খুলতে নেই, কারণ তারা চাইছে আপনাকে দেখে জ্বলছে বলে তারা চাইছে আপনার নিচে ফেলে দেওয়ার জন্য। তাহলে দুই একটা পরিষ্কার বুঝিয়ে দিতে পারলাম কি না? 3 বলেছিলাম সকলকে বিশ্বাস করবেন না, সকলকে বিশ্বাস করুন কিন্তু বুদ্ধি রেখে বিশ্বাস করুন, বুদ্ধিটা থাকে যেন। এটাও একটা উদাহরণ দিয়ে বলি যে একটা কুমির প্রতিদিন নদীতে চড়তে থাকতো, কিন্তু ওই নদীর পাড়ে একটা জাম গাছ ছিল। ওই জাম গাছে রেগুলার একটা বানর জাম খেত, মিষ্টি জাম, আর টপ টপ করে পড়তো কুমিরের গালে এলে কুমির বলতো উফ কি মিষ্টি, তা ইশারা করে হাত দিয়ে বানরকে বলতো দুটো দিতে। বানর রেগুলার কুমিরকে ওর যত খেত কুমিরকেও তত দিত, কুমিরের পেট ভরে যেত। একদিন কুমির গালে করে বউয়ের জন্য নিয়ে গেছে, বউ খুশি হয়ে বলল তুমি ওকে বলো তো যে মানে আরো পাঠাতে, আর না তো ওকেই নিয়ে আসো। ও যেখানে এত জামটা সুস্বাদু, ও রেগুলার জাম খেয়ে খেয়ে ওর যে হজমের জায়গাটা সেইটা আমি খাবো, জাম খেয়ে খেয়ে সেটা আরো সুস্বাদু হয়ে আছে। তাই কুমির আবার পরের দিন এসে বলল যে বন্ধু তুমি রেগুলার তো আমার জাম দাও, তা আমি খেয়ে আমার বউকে জন্য নিয়ে গেছিলাম, আমার বউ তোমাকে যেতে বলেছে যে তুমি তো দাও, তোমার সঙ্গে দেখা করবে, যে আমার বন্ধুটা এত ভালো। তা কুমির বানর বিশ্বাস করলো কুমিরের কথায়, কুমিরের পিঠে চড়ে বউয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। হঠাৎ মাঝ নদীতে বলে উঠল যে তুমি কি ভুল করেছো জানো, যে তুমি আমার বউ তোমার দেখতে চাইনি, তোমার কলিজাটা ছিঁড়ে খাবে। তুমি এত জাম খেয়ে খেয়ে মানে তোমার কলিজাটা, জাম যদি এত সুন্দর হয় তাহলে কলিজা আরো সুন্দর, এত ফল সুন্দর সুন্দর ফল খেয়ে তুমি কলিজাটাকে আরো সুন্দর করেছ। তখন বানরের মাথায় বুদ্ধি ছিল, বিশ্বাস করে যে ওর কাঁধে চড়েছিল বটে কিন্তু বুদ্ধি রেখেছিল। ফট করে বলল যে তাই তো আগে বলবে তো, যা আমি তো রোজ দিন ওইটা শুকাতে দিই গাছের উপরে, তোমার বউ খাবে জানলে তো ওটা নিয়ে আসতাম, চলো একটু আমাকে নিয়ে চলো। তো নিয়ে ও কুমিরটা বিশ্বাস করলো যে হ্যাঁ কলিজাটা হয়তো জাম গাছে শুকাতে দিয়েছে। তো যেই বানরটাকে নিয়ে চলে এলো পাড়ে, নদীর পাড়ে, বানর ঝাঁপ দিয়ে নদীর পাড়ে এসে বলল ওরে রেগুলার তোকে উপকার করেছি, তোর বিশ্বাস করা আমার মানে উচিত হয়নি। তাই সে বলল কলিজা আমি শুকাতে দিয়েছি, কলিজা কোনোদিন বার করার জিনিস। তো দেখুন বুদ্ধিও রাখতে হবে, বিশ্বাসও করতে হবে, বুদ্ধিও রাখতে হবে। অন্যেরা তো চাইবে তুমি যখন উপরে উঠবে তোমার নিচে নামানোর লোকের অভাব হবে না, তোমার মানে তোমার কান ভারী করবে এবং হাজার হাজার লোকের কান ভারী করবে তোমাকে নিচে নামানোর জন্যে, তোমার মনোবল ভেঙে ফেলার জন্যে। তো ওই কুমিরের মতো কত লোক আছে তারা ডাঙায় চড়ে বটে কিন্তু কুমিরের মতো। তাই সকলকে বিশ্বাস করবেন কিন্তু বুদ্ধি রেখে চলবেন, বুদ্ধি রেখে তবে বিশ্বাস করবেন। আমার কথাগুলো যদি সত্যি বলে হয় মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রচুর আমার কাজ থাকে সংসারে, গুছিয়ে হয়তো বলতে পারি না, হঠাৎ যেটা মনে পড়ে সেটা চেষ্টা করি গুছিয়ে বলার জন্য, লেখার টাইম পাই না। আর ফেসবুকে লাইক কমেন্ট করব না, 1000টা পোস্ট রেডি করব, আর না মেয়ের পড়াবো, না সংসার সামলাবো, ঠাকুর পূজা। তো যখন যেটা মনে হয় নিজের ঘরের মেয়ের মতো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আর ভালোবাসা আর ভালোবাসার চেষ্টা করবেন আমাকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।